আসসালামু আলাইকুম। আমরা একবারে নির্জম চরে এসেছি। চরের এখানে আমরা এই ঘরের মধ্যে থেকে একটা বাচ্চাকে এই বাড়িতে সাপে কামড় দিয়ে আর কি মেরে ফেলছে। তো ওনারা বোঝার পরেও মেডিকেলে নিয়ে গেছে। মেডিকেলে নেওয়ার পরে সদরে নিয়েছে, মুন্নুতে নিয়েছে, কিন্তু ওখানে সাপে কামড় দেওয়া ভ্যাকসিন ছিলেন না। বাচ্চাটা আধা ঘন্টার মধ্যে ডেড হয়ে গেছেন। খুব দুঃখজনক ঘটনা। তো আন্টি, আপনার বাচ্চা মারা গেল কিভাবে একটু বলবেন কি প্লিজ? ওই যে রমে গেছিল, রাব্বুর গ্যাস লাইট পড়ছিল, গ্যাস লাইটটা কইছে তো রাত থেকে পড়ে গেছে, তাহলে গ্যাস লাইটটা আইন দেয়। গ্যাস লাইটটা আনমে গেছে, ওই আনা অবস্থায় কামড় দিছে। হাতে কামড় দিয়েছিলেন? ডাইনাতে কামড় দিছে। তারপর মেডিকেলে নিয়ে গেছিল, হাসপাতালে, দুইটা হাসপাতাল ঘুরছে, ভ্যাকসিন পাইনি। হাসপাতালে ঘুরেছিলেন? সদরে আর একটা কি হাসপাতাল জানি। ও জাহিদ মালিক স্বপন ওই মেডিকেলে গিয়েছিলেন। হেরাই নিয়ে যাবে কইছিল, কয় জায়গায় ভ্যাকসিন আছে আপনারা নিয়ে যান গা। ওই জায়গায় নিয়ে গেছে, ভ্যাকসিন পাই নাই কেউ। দুঃখজনক ঘটনা। এতে নিয়ে যাবে লাগছে, দামরাই থেকে দুম বাইরে গেছে। ঢাকা নিয়ে যাইতে চাইছিলেন? ইস, মানে সদরে তো ঘুরায় বাচ্চার বয়স ছিল কত? 6.5 বছর। 6.5 বছরের বাচ্চা। শিশুতে মেয়ে? হ্যাঁ, মেয়ে। খুব দুঃখ। আপনার কি হয়? মেয়ে আমার বাঁচতে হয়। বাঁচতে না? ইস, খুব দুঃখজনক ঘটনা। আপনার রাত কয়টার দিকে আনুমানিক ছিলেন? সন্ধ্যা 6টা, কেউ আজান দেয়, মাগরিবের আজান দেয়, ওই সময় ওই টাইমে নিয়ে গেছে। পরে সদরে নিয়ে গেছে, পরে এরা মানে কয় ভ্যাকসিন নাই, তোমরা তাড়াতাড়ি কর্নেল মালিক হসপিটাল নিয়ে যাও। পরে অনেক গেছে, অনেক কয় যে মানে এনে কোনো চিকিৎসা নাই, তোমরা অন্য জায়গায় নিয়ে যাও, ঢাকা নিয়ে যাও গা। মানে এই সমস্ত কথা কয়ে অন্ত পাঠাই দিছে, মানে এরা চিকিৎসা করতো না। মানুষ মরে গেলে কোনো যায় আসে না হসপিটাল কর্তৃপক্ষ কিংবা অন্য যারা থাকে। আসসালামু আলাইকুম দর্শকবৃন্দরা, আপনারা ভিডিওটা দেখতেছেন, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। এইখানে সাপ আসার কারণ হচ্ছে এই চতুর সাইডে পানি হয়ে গেছে। পানি হওয়ার কারণে সাপগুলো হয়তো বা জঙ্গলে থাকে, জঙ্গল দিয়ে পানি হয়ে গেছে, থাকার কারণে সাপ ঘরে উঠছে। ওঠার পরে হয়তো বা খাটের নিচে ছিলেন। একটু দেখাই আপনাদের, দেখি ঘরের ভিতরটা একটু দেখি। আসেন, কোন সাইডে ছিলেন একটু দেখান তো, কোন পাশে? এই ঘরে? ও, এখান থেকে? ও আচ্ছা আচ্ছা আচ্ছা। এই যে এই ক্যাবিনটায় আপনি হাত দিয়েছিলেন কি ওই পিছন সাইডে নাকি? না না, কোন সাইড? এখানেই? এইখান দিয়ে নাই ম্যাম, মানে ভিতরে যাবে না, আমার দেখি নাই, হয়তো সাপটা এই জায়গায় ছিল, এখন বা হাত বাড়াইছে, ও আর খেয়াল করে নাই, মানে ওর হাতের মধ্যে এই পুরা নখটাই মনে করেন মানে গিলা ফেলাই দিছে, কালগুকুই আসলো। পরে সাপটা মারা হয়েছে গর্তের ভিতর থেকে, সাপটা মারা হয়েছে, পরে দেওয়া হয়েছে যে এটা কালগুকুই সাপ। মানে হাত দিছে বাচ্চায়, ও আর তো তাতে বাবা মানে ফাটা ফর্মা দিছে নূর বাইরে, ওই সাইডে গ্যাস লাইট আসলো, ও নিচ পেলে যায় বলে যাবেন না, তো হাতটা মনে করেন এই পাশে আমার দিছে, আর মনে করে সাপ কামড় দিছে, বুঝলেন। সন্ধ্যার সময় তো একটু আন্ধার। এটা সাপ আসার কারণ হচ্ছে আপনাদের, মূলত আমি বলি, এই যে আপনারা যে ঘর দিয়েছেন, তাই না? এই ঘরে এ হচ্ছে চরের উপরে পুরা বাড়ি, এদের বাড়ি। যে ওনারা গরু আছে, গরু পালেন। গাভী আছে কয়টা আপনাদের? একটা। এই হচ্ছে পুরা বাড়িটা। কিন্তু সবচাইতে দুঃখজনক ঘটনা, বাংলাদেশে আমরা বসবাস করি, আসলেও আমাদের যে মেডিকেলের অবস্থাগুলা অতটা সুবিধার না। কারণ সুবিধার না কী কারণে? আমাদের বাংলাদেশে এই যে এই বাচ্চাটা মারা গিয়েছেন, কর্নেল মালিক মেডিকেলে গিয়েছেন, ওখানে যে কিন্তু ভ্যাকসিন পায় নাই, সদর হাসপাতালে ভ্যাকসিন পায় নাই, ঠিক আছে? আপনি ঢাকা নেওয়ার সময় কিন্তু সে মারা গেছে ধামরাইতে। তাহলে এটা একটা দুঃখজনক ঘটনা। হয়তো বা ভ্যাকসিন থাকলে পরে এই শিশু বাচ্চাটা মারা যাইতো না, এই মায়ের বুকটাও খালি হতো না। এটা করুণ একটা দৃশ্য, খুব খারাপ লাগলো, মাটার মনটা খারাপ। আপনি একটাই মেয়ে ছিল না? 2 মেয়ে? ও আচ্ছা, খুব দুঃখজনক ঘটনা। আসলে আমরা এটা কামবো না, আমরা এটা কখনো আশাও করি না। আশা করি যেন এরকম আর না হয়। ভ্যাকসিনগুলা প্রত্যেকটি মেডিকেলে যেন এইরকম ভ্যাকসিন রেখে দেয়। বিপদের কথা বলা যায় না,
ভ্যাকসিন রেখে দিলে পারে হয়তো মানুষের একটা জীবন বাঁচে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু।